হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে গ্যাসের চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই বিস্কুট দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমেই লাগবে এখানে বিস্কিট। আমি এখানে এনার্জি বিস্কিট নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারেন। এখন একটি ব্লেন্ডার জারে বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। বিস্কিটগুলো গুঁড়া করা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন একটি বাটিতে ট্রান্সফার করে নেব। বাটিতে নেওয়ার পর দেখেন বিস্কিটগুলো কতটা মিহি করে ব্লেন্ড করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সুগার পাউডার আর দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিটা দিলে সন্দেশটা খেতে অনেক ভালো লাগে। আর ঘিটা দেওয়ার পর দেখেন বিস্কিটের ডোটা হাতে আর লেগে যাচ্ছে না। এখন এগুলোকে একটি সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে এখানে নিয়ে নেব শুকনো নারকেল গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সুগার পাউডার, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে নারকেল পুরটা ভালোভাবে মাখিয়ে নেব। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দেব। এখন একটা বেলন চাকির উপরে একটা কাগজ নিয়ে কাগজের উপরে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বিস্কিটের ডোটা দিয়ে দেব। এখন বিস্কিটের ডোটাকে একটু চেপে চেপে লম্বা শেপের একটা রুটি বানিয়ে নেব। এখন এর মধ্যে রোল করে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়ার পর দেখেই তো বুঝতে পারছেন কিভাবে ফোল্ড করে নিয়েছি। এখন সন্দেশের রোলটাকে ভালোভাবে কাগজ দিয়ে মুড়িয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। আমি এখানে ফ্রিজে নরমালি রেখেছিলাম। এখন ফিরে এলাম আধা ঘন্টা পর। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন সন্দেশটা কতটা সেট হয়ে গেছে। এখন এগুলোকে কেটে নেব। এখন একটি ছুরি দিয়ে সন্দেশগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখেন মাশাআল্লাহ সন্দেশগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে অসম্ভব মজার হয়েছে। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কত সহজে সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। এখন সন্দেশের উপরে কিছুটা কাজু বাদাম কুচি দিয়েছি, তাহলে সন্দেশটা আরও খেতে অনেক ভালো লাগে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।